আমাদের ওই যে নেতা ছিলেন শাহজাহান শেখ এবং লতিফ সিদ্দিকী, তারা কেউ কালিয়াতে পা রাখতে পারেন না। সম্পাদক সেখান থেকে রাজনীতি হাতে খড়ি শুরু, মাঝখানে চাকরি জীবনে সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত থাকতে পারে নাই, তবে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমি মোটামুটি এই কালিয়াতিতে সর্বক্ষণ সর্বসময় ছিলাম। 2007 সাল এবং 2008 সালে আপনাদের খেয়াল আছে কিনা, সেনাবাহিনীর সেনা শাসনের বা তৎকালীন সরকারের কারণে আমাদের ওই যে নেতা ছিলেন শাহজাহান শেখ এবং লতিফ সিদ্দিকী, তারা কেউ কালিয়াতে পা রাখতে পারেন নাই। আমি তখন চাকরি করতাম। আমার এই চাকরি জীবনে চাকরি ক্ষেত্র থেকে এসে সারা কালিয়াতিতে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছে। আমি আমার জীবনে এ পর্যন্ত 162টি ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে আমি উপস্থিত হয়েছি। তা আমি আপনাদের বলার কিছু নাই যে আমি আলিম ইঞ্জিনিয়ার 1965 সালে কালিহাতি বড়চনা এই যে রাস্তা দেখতেছেন, এই রাস্তাটা আমি করেছি। এই রাস্তাটা করেছি। আজকে অনেকেই বলতে পারেন যে এরকম পাকা রাস্তা তো অনেক আছে, আজকে পাকা রাস্তা অনেক আছে, কিন্তু 1995 সালে এই কালিহাতিতে কোথায় পাকা রাস্তা ছিল সেটা আপনাদের চিন্তার বিষয়। তা আল্লাহ পাক যদি তৌফিক দেন ভবিষ্যৎ জীবনে আপনাদের সাথে থাকার জন্য, আর যতদিন এই দুনিয়ায় বেঁচে আছি ততদিন আপনাদের সাথে থাকার ইচ্ছা আছে। আল্লাহ পাক তৌফিক দিলে আপনাদের সেবা করে যাওয়ারও ইচ্ছা আছে। আপনারা যারা আসছেন তাদের সবার কাছে আমার রাজনৈতিক ভবিষ্যৎ সফলতার জন্য দোয়ার কামনা করছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রত্যেকেই এই রমজান মাসে ইসলামের তৃতীয় স্তম্ভ রোজা পালন করবেন। আপনাকে আমাকে মনে রাখতে হবে, এই দুনিয়াবে জীবনে আমি আপনার যত কিছুই করি আর যত বড় পদ পদবীধারী হই অথবা যত গরিব মানুষই হই, সবাইকে কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, পরকালে চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কাজে ইসলামের 5 স্তম্ভের তৃতীয় স্তম্ভ রোজা আপনারা সবাই পালন করবেন। এই মাসে আল্লাহর কাছ থেকে সবার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ করে নেবেন এবং আপনাদের উপর যাতে রহমত নাযিল করেন সেই কামনা করবেন। এবং আপনারা যারা যাকাত প্রযোজ্য তারা যাকাতও প্রদান করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অতি উৎসাহী হয়ে আসেননি, এমন কিছু হওয়ার জন্য হতাশা হয়ে ফেরত যাননি। তিনি এলাকার মানুষকে ভালোবাসেন, তিনি কালিহাতির মানুষকে ভালোবাসেন, কালিহাতি উপজেলাকে ভালোবাসেন। এমন একজন মানুষ 50টি বছর যাবৎ সার্ভিস দিচ্ছেন। আমরা যদি বিগত 2 জন নেতার কথা বলি, এই 2 জন নেতা ছাড়া কালিহাতিতে 50 বছর যাবৎ সার্ভিস দিচ্ছেন, জনতার পাশে আছেন এমন কোন ব্যক্তি কালিহাতিতে আমাদের জানা নাই। এখন হয়তো কালিহাতিতে অনেক মানুষ আছে। আমরা আপনাদের বলতে চাই, আপনাদের এই দাদা, আপনাদের ভাই, আপনাদের চাচা, আপনাদের এই সম্পর্কের এই এলাকার মানুষটি আপনাদের জন্য আজকে ইফতারের আয়োজন করেছেন। আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, তিনি বিগত 17 বছর ঢাকা শহরের সকল আন্দোলন সংগ্রামে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন এবং সংগ্রামী ভূমিকা পালন করেছেন। তিনি আপনাদের আজকে ইফতারের আয়োজন করেছেন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা এই মানুষটি এই ছাত্র জীবন থেকে আন্দোলন সংগ্রাম করতে করতে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে অদ্যাবধি এই শেষ বয়সে এসেও এই এলাকার মানুষগুলোর সাথে আছে। আপনারা এই ইফতারের সময় একটু বিনীত অনুরোধ, আপনারা যাতে তার এই যে মনের যে আশা, যে মকসুদ রয়েছে সেটা যেন আল্লাহ তার পূরণ করেন, সেই দোয়া আপনারা করবেন। আল্লাহ যদি কবুল করেন এবং সেই কবুল করার সাথে সাথে আপনারা সকলে তাকে সহযোগিতা করবেন, এই প্রত্যাশাও আমি আপনাদের কাছে করছি।